আমরা এসেছি বগুড়া সাবগ্রামের মেম্বার বা জনপ্রতিনিধি কায়েম সরকারের বাড়িতে। কায়েম সরকারের বাড়িতে আমরা দেখছি তার স্ত্রী বিভিন্নভাবে পাতাবাহারি গাছ লাগিয়েছে। সে কোনো সময় তেলের ঢোপে, কোনো সময় পাইপের ভিতরে, বিভিন্ন জায়গায় সে লাগিয়েছে। অর্থাৎ ইচ্ছা থাকলে মানুষ অনেক কিছু করতে পারে, এটা তার হলো উদাহরণ। পাতাবাহারের গাছগুলো বেশ সুন্দর হয়ে পরিস্ফুটিত হয়ে আছে। বোতলও দেখেন, বোতলেও সে গাছ লাগিয়েছে। গাছটা বোতলেও খুব সুন্দর হয়ে আছে। আবার দইয়ের খুঁটি দেখছি, দইয়ের খুঁটিতেও একটা গাছ লাগিয়ে রেখেছে। খুব ভালো গাছ, খুব সুন্দর লাগছে গাছটা। দইয়ের খুঁটিতে প্রতিস্থাপন করেছে। এখানে পাশে দেখছেন রঙের ঢোপের ভিতরে, সেখানেও সে গাছ লাগিয়েছে। গাছগুলো খুব সুন্দরভাবে বড় হয়ে উঠছে। পাশে দেখা যাচ্ছে একটা টবে লাগিয়েছে, ছোট টবে লাগিয়েছে, যেটা বারান্দার গ্রিলে লাগানো আছে। প্রতিটি গাছই বেশ সুন্দরভাবে ফুটে আছে। ইচ্ছা থাকলে যে মানুষ যে কোনোভাবেই গাছ লাগাতে পারে, এটাই তার উদাহরণ। এটাই তার হলো পরিশ্রমের সার্থকতা। যথেষ্ট ভালো হয়েছে গাছগুলা। গাছগুলা গ্রিলের সাথে সেট করা আছে। গ্রিলের মাধ্যমে এরা আস্তে আস্তে বড় হয়ে উঠছে। মানি প্ল্যান্টের গাছ দেখেন, এটা একটা মানি প্ল্যান্টের গাছ। মানি প্ল্যান্টের গাছও সে তেলের ঢোপে লাগিয়ে রাখছে, সেখানে গাছটা বড় হচ্ছে, সুন্দরভাবে বড় হচ্ছে। ইচ্ছা করলে আপনি যে কোনোভাবেই তার সদিচ্ছা, আপনার মনের বাসনা পূরণ করতে পারেন। এটাও দেখেন তেলের ঢোপে লাগানো মানি প্ল্যান্টের গাছ। আমরা যেটা মানি প্ল্যান্টই বলি, তেলের ঢোপে লাগিয়েছে। গাছটা আস্তে আস্তে উপরের দিকে উঠে গেছে, তার বিকশিত হওয়ার চেষ্টা করতেছে। যদ্দূর সম্ভব সে উপরের দিকে উঠে গেছে। এবং একটা সিমেন্টের পাথরে, সিমেন্টের মাধ্যমে যে খুঁটি লাগানো হয়, সে খুঁটির মাধ্যম দিয়েই গাছটা বয়ে উঠছে। তাকে বেঁধে দেওয়া হয়েছে যাতে সঠিকভাবে উপরে উঠতে পারে। সিমেন্টের খুঁটির মাধ্যম দিয়ে গাছটা আস্তে আস্তে উপরে উঠছে। গাছগুলো সুন্দরভাবেই উপরে উঠের দিকে উঠে যাচ্ছে, তো বড় হচ্ছে আস্তে আস্তে। এখানে একটা পাতাবাহারের গাছ দেখছি। পাতাবাহারের গাছটাও আপনার সিমেন্টের না, এটা হলো একটা প্লাস্টিকের টবে লাগিয়েছে। এটা একটা পাতাবাহার গাছটাও লাগিয়ে আছে একটা প্লাস্টিক টবের ভিতরে। আল্লাহ দিলে গাছগুলো খুব সুন্দরভাবে গড়ে উঠছে। এটা অন্য ধরনের একটা পাতাবাহার। এটা তেলের ঢোপে লাগানো আছে। পাতাবাহারের গাছগুলো দেখতে পাচ্ছেন। এই যে এখানে দেখছি এটা একটা পাতাবাহারের গাছ। সবই এখানে পাতাবাহারের গাছ আছে। অত্যন্ত সুন্দরভাবে সে আস্তে আস্তে বিকশিত হচ্ছে এবং তার বংশ বিস্তার করছে। প্রথম এখান থেকে একটা শীষ নিচের দিকে নেমে গেছে, সেখান থেকেই দেখেন তার বংশ বিস্তার করছে। নিচে যে আমরা শিকড় দেখতে পাচ্ছি, শিকড়ও গজিয়ে গেছে। এখন শুধু এটা কেটে মাটিতে লাগিয়ে দিলেই গাছটি আস্তে আস্তে বংশ বিস্তার করবে। পরবর্তী প্রজন্মের জন্য এটা একটা খুব ভালো একটা উদাহরণস্বরূপ। এবং গাছের জীবন বংশ বিস্তারের জন্য এটা দেখেন সে যেভাবে তার বংশ বিস্তার করে যাচ্ছে। দেখেন তার শীষ বাড়িয়ে বের হয়ে পরবর্তী বংশ বিস্তারের জন্য তারা চেষ্টা করছে। এই দেখেন নিচে শীষ দেখা যাচ্ছে, এইভাবেই তারা বংশ বিস্তার করবে। এবং গাছের দেখেন শিকড়ও বেরিয়ে গেছে। এই শিকড়ের মাধ্যম দিয়ে আবার এটা কেটে মাটিতে লাগিয়ে দিলেই
আবার এর বংশবিস্তার শুরু হয়ে যাবে। প্রত্যেকটি প্রাণীরই তার বংশ রক্ষার্থে কোনো না কোনোভাবে চেষ্টা করেই যাচ্ছে। দেখেন অন্যান্য প্রাণী যেরকম করে, এই গাছও সেভাবে তার বংশবিস্তার রক্ষা করার জন্য চেষ্টা করে যাচ্ছে। দেখা যাক গাছগুলা কেমন হয়। এখন পর্যন্ত তো ভালোই আছে, ভালোভাবে তার বংশবিস্তার করেছে, তাদের চেহারাও ভালো আছে। আমরা কতদূর এটাকে রাখবো ও দেখবো সেটা এখন আমাদের ভাগ্যের ব্যাপার। আমরা তার অক্লান্ত চেষ্টার মাধ্যম দিয়ে যে তিনি গাছের পরিচর্যা করে যাচ্ছেন, এটাই একটা দেখার বিষয়। বাস।